তো এখন দেখো স্ক্রিন প্রিন্টিং। স্ক্রিন মানে তো পর্দা, তাই না? স্ক্রিন প্রিন্টিং, হ্যাঁ, এটা কেন বলতেছে এটা পরে বলবো নি। স্ক্রিন প্রিন্টিং আগে বুঝতে হবে স্ক্রিন জিনিসটা কি, হ্যাঁ। তো দেখো এই জিনিসটার চারপাশে যেগুলো কাঠের আবরণ দেখতে পারতেছো, হ্যাঁ, এই যে এটা কাঠের কাঠ আর কি, কাঠ, এই যে কাঠ, কাঠ, হ্যাঁ। আর এই যে হলুদ কালার দেখতেছো, এটা হলো এক ধরনের ফ্যাব্রিক, এক ধরনের কাপড়, হ্যাঁ। কাপড়, এই কাপড়টাকে বলতেছে মেশ ফ্যাব্রিক। আর এই এটাতে দেখতেছো না, এটা হলো সাইডে দেখতেছো, এটাকে বলতেছিলাম ফ্রেম, এটা হলো কাঠের ফ্রেম। আমি তাহলে স্টিলের ফ্রেমও ইউজ করতে পারি। তো এখানে খেয়াল করো, এই যে কাঠের ফ্রেম দেখতেছো না, বোঝা যাচ্ছে যে কাঠের ফ্রেম, কাঠের এটা ফ্রেম, মানে এখানে দেখা যাচ্ছে না এই কোটার জন্য কাঠের ফ্রেম। আর এই নীল কালার দেখতেছো না, এটা হলো আমার কাপড়, মানে সাদা কাপড় ছিল কিন্তু নীল রঙের একটু উল্লেখ দিছে, যাই হোক এটা হলো আমার ফ্রেম। আর এ দেখো এটা হলো আমার ফ্রেম, হ্যাঁ। আর এদের ফ্রেম তো বুঝতে পারছো, সাইড দিয়ে এটা ফ্রেম। আর ফ্রেমের সাথে যে কাপড়টা আটকায় রাখছে, কাপড়টা আটকায় রাখতেছে, ওই কাপড়টাকে বলতেছে আমি মেশ কাপড় বা মেশ ফ্যাব্রিক, তাই না? এই কাপড়টাকে বলতেছি আমি ম্যাশ ফ্যাব্রিক। তার মানে এই পুরা জিনিসটাকে আমি বলতেছি স্কিন, এই পুরা জিনিসটাকে বলতেছি আমি স্কিন, হ্যাঁ। মানে ফ্রেম সহ এই ফ্যাব্রিক, মানে যে ফ্যাব্রিক এই পুরাটুকুকে বলতেছি আমি স্ক্রিন, মানে এটাই হলো স্ক্রিন। এই স্ক্রিন দিয়েই মূলত তোমার এখানে প্রিন্টিং করা হয়, এই জন্য একে এর নাম হচ্ছে স্ক্রিন প্রিন্টিং, হ্যাঁ। কীভাবে স্ক্রিন প্রিন্টিংতে কীভাবে প্রিন্টিং করা হয় এটা আমি পরে বলতেছি, সমস্যা নাই। তার মানে এখন কথা হলো মূলত স্ক্রিন বলতে মূলত ফ্যাব্রিকটাকেই বোঝায়, হ্যাঁ। কিন্তু আমরা সবচেয়ে যে সেবেস্ট ওটা হলো একদম এই পুরাটুকু, এই কাঠ সহ এই ফ্যাব্রিকের পুরাটুকুই আমি বলতেছি স্ক্রিন। এগুলো হলো আমার একটা স্ক্রিনের ছবি। কিন্তু অনেকে হলো তোমার বলার সুবিধার্থে, মানে সহজে বলার সুবিধার্থে এই শুধু এটাকে স্ক্রিন বলে, মানে এই ফ্যাব্রিকটাকে স্ক্রিন বলে, এতে কোনো ভুল নাই। কিন্তু আমরা স্ক্রিন বলতে মূলত এই পুরা জিনিসটাকেই বুঝবো, পুরা জিনিস, অর্থাৎ ফ্যাব্রিক সহ এই ম্যাশ ফ্যাব্রিক সহ এই ম্যাশ ফ্যাব্রিক সহ এই ফ্রেম, এই দুইটা মিলে আমার এই পুরা চিত্রটাতে পাচ্ছি, এটা হলো আমার স্ক্রিন, হ্যাঁ। এখন এই যে অর্থাৎ এই স্ক্রিনে ব্যবহৃত এই ফ্যাব্রিকটাকে আমি বলতেছি ম্যাশ ফ্যাব্রিক। এই ম্যাশ ফ্যাব্রিক মনে করো ওভেন ফ্যাব্রিকের মতো, হ্যাঁ, ম্যাশ ফ্যাব্রিক। তো ম্যাশ ফ্যাব্রিকটা আসলে কী দ্বারা তৈরি করা হয়? বর্তমানে আগে সিল্কের ইয়ান দ্বারা তৈরি, মানে সিল্কের ইয়ান মানে সিল্কের সুতা দ্বারা তৈরি করা হতো, বর্তমানে পলিস্টারের সুতা দ্বারা এইটা তৈরি করা হয়, এই যে এই তোমার এই ম্যাশ ফ্যাব্রিকটা তৈরি করা হয়। ওটা আমি একটু পরে দেখি। তো এখানে খেয়াল করো, এই যে হলুদটা হলো ম্যাশ ফ্যাব্রিক, আর এই সাইড দিয়ে এটা হলো আমার ফ্রেম, এই যে এটা হলো আমার ফ্রেম, আর এটা হলো আমার ফ্যাব্রিক, হ্যাঁ। মানে ফ্যাব্রিকটাকে আমি বলতেছি মেশ ফ্যাব্রিক। এই তো আর মেশ ফ্যাব্রিক কী দ্বারা তৈরি করা হয় বলছিলাম? ওই যে পলিস্টার ইয়ান দ্বারা, হ্যাঁ, পলিস্টার ইয়ান দ্বারা তৈরি করা হয় বর্তমানে। প্রিন্টিং করার জন্য মূলত এই যে দেখো এই ম্যাশ ফ্যাব্রিকের উপরে একটা ডিজাইন করা থাকে, এই যে মানুষের মাথার একটা ডিজাইন আঁকাইছে। তো এখানে যা ইচ্ছে তাই তুমি যে কোনো ডিজাইন এখানে আঁকাইতে পারো। এখানে মানে ফুল আঁকাইতে পারো, গাছপালা আঁকাইতে পারো, বা 7 বা 10 12 যে কোনো সংখ্যা আঁকাইতে পারো, কম্পিউটারের ছবি, যা একটা ডিজাইন হলে হলো এই ডিজাইনটা আঁকানো থাকে, এই মেশ ফ্যাব্রিকের উপরে এই ডিজাইনটা আঁকানো থাকে। আচ্ছা, তো তারপরে কী করা হয়? এটা কিন্তু আমরা ল্যাবে দেখছি, ল্যাবে দেখলেই বুঝবা। এর উপর পেস্ট দেওয়া হয়, এই মানে এই ম্যাশ ফ্যাব্রিকের উপরে পেস্ট দেওয়া হয়, দিয়ে এরকম একটা যন্ত্র আছে, নাম হলো স্কুইজি, হ্যাঁ, কাঠের তৈরি সাধারণত। এই স্কুইজি দিয়ে এই পেস্টটাকে একবার এদিকে নেওয়া হয়, আবার এদিকে আনা হয়। মানে পেস্টটাকে একবার এদিকে নেওয়া হয়, আবার মানে এখান থেকে সামনের দিকে নেওয়া হয় পেস্টটাকে, আবার পেস্টটাকে সামনে থেকে পিছনের দিকে আনা হয় স্কুইজি দ্বারা। স্কুইজি, হ্যাঁ, স্কুইজ মানে চাপ প্রদান করা, তাই না? ওখান থেকে স্কুইজি ওই ডিভাইসটাকে বলতেছি, পরে দেখাবো নি। তো মনে করো পেস্ট ঢালা হয় এখানে, দিয়ে এইভাবে একবার এইদিকে নেওয়া হয় পেস্টটাকে, আবার এইভাবে নেওয়া হয়, ফলে এই যে ডিজাইনটা দেখতেছো ঠিক ওই ডিজাইনটাই আমার কাপড়ের উপরে উঠে যায়। মানে টি শার্টের উপর যে তুমি ডিজাইন করো, মনে করো তোমার নাম লেখলা এখানে, জেড জাফর বা কিছু একটা নাম লেখলা, মানে অথবা নেইমার বা মেসি, যাই একটা নাম লিখলা, ওই নামটাই গেঞ্জের পিছনে উঠে যাবে। মানে আমি যদি বলি কি আপনি করে, মনে করো প্রথমে একটা ফ্যাব্রিক, মনে করো একটা কাপড় রাখি, প্রথমে মনে করো এটা আমার কাপড়, হ্যাঁ, মনে করো এটা কাপড়, এই কাপড় রাখলাম, কাপড়ের উপরে এদের স্কিনটা রাখা হয়, কাপড়ের উপরে স্কিনটা রাখা হয়। তারপরে আচ্ছা আমি দেখাচ্ছি, দাঁড়াও, এটা দেখতেছ না, এর ভিতরে সাদা সাদা দেখতেছে, ওটা হলো আমার পেস্ট। ওই যে পেস্টটাকে দেখো একটু, পেস্ট মানে এই যে এরকম ঘন তরল জাতীয় পদার্থ, হ্যাঁ। আর এটা দেখতেছো না, এটা হলো স্কুইজি, এই স্কুইজের দ্বারা পেস্টকে চাপ প্রদান করা হয়। মানে পেস্টকে একবার সামনের দিকে নেওয়া হয়, পেস্টকে একবার ইয়ের দিকে আনা হয়, মানে পিছনের দিকে আনা যায়। সমস্যা নাই, একটু পরে বুঝতে পারবা। এটা হলো আমার স্কুইজি। আচ্ছা দেখো, করার নিয়ম দেখো, এই যে ফ্যাব্রিক মানে গেঞ্জি, মানে আমি গেঞ্জির উপর প্রিন্ট করবো, তুমি যার উপর প্রিন্ট করো করে দেখ, গেঞ্জি রাখলো, রেখে এই যে স্ক্রিনটা এই গেঞ্জির উপরে রাখবে। দেখো খেয়াল করো, এই দেখো গেঞ্জির উপরে স্ক্রিনটা রাখলো, আর এই পেস্ট মানে আগে থেকে দেওয়া ছিল, যে এর হলো স্কুইজি, একবার এদের দেখো
পেস্টকে একবার টানতেছে, একবার টান দিলেই দেখো এই ডিজাইনটা আমার এই গেঞ্জির উপরে উঠে গেল আর কি। তো আমি যদি আর একবার বলি, মানে একটা গেঞ্জি রাখবো, গেঞ্জির উপরে স্ক্রিনটা রাখবো, রেখে পেস্টকে মনে করো ওই মেশ ফ্যাব্রিকের উপরে রাখবো, রেখে একবার স্কুইজিটার একবার সামনের দিকে নিব, আবার পেস্টটাকে পিছনের দিকে নিব, নেওয়ার ফলে আমার পুরো ডিজাইনটা এই ফ্যাব্রিকের উপর উঠে যাবে। মানে টি শার্ট বলো, যার উপর তুমি মানে যে কোনো একটা ফ্যাব্রিক রাখলে হলো। টি শার্টও তো আমি ফ্যাব্রিক বলতে পারি, কাপড়। টি শার্টটাকে তো আমি ফ্যাব্রিক বলতেছি না, মানে টি শার্টের ফ্যাব্রিকের উপরেই তো আমি ডিজাইনটা আঁকাচ্ছি। তো এখানে খেয়াল করো, এই দেখো এই যে ফ্রেম, কাঠের ফ্রেম, আর হলো এই যে নীল কালারটা হলো আমার মেশ ফ্যাব্রিক। এখন কথা হলো দেখো এই যে 9 লেখা আছে, এই 9 লেখাটা আমি গেঞ্জির উপরে, মানে খেলোয়াড়রা কী করে, এই যে খেলোয়াড়দের জার্সির পিছনে দেখো না 9, 10 এরকম লেখা থাকে, তো এগুলো মূলত এরকম স্ক্রিন প্রিন্টিংটাই সাধারণত করা হয়। হ্যাঁ, তো এই দেখো 9 লেখা আছে না, মানে এই দেখো এই মেশ ফ্যাব্রিকের উপর 9 লেখা আছে। এখন কথা হলো এই যে তুমি কী করবে, এখানে একটা পেস্ট নিবা, নিয়ে স্কুইজারে সামনের দিক দিবা, পিছনের দিক দিবা, দেওয়ার পরে আমার গেঞ্জিতে ঠিক 9টাই লেখা, 9 লেখা উঠবে। এখন কথা হলো দেখো এই শুধু 9ই কেন লেখা উঠবে, এই দেখো এই মানে মেশ ফ্যাব্রিকের উপর ডিজাইনটা এমনভাবে থাকে, বুঝছো, এমনভাবে থাকে যাতে তুমি যে পেস্টগুলো দিবা, এই পেস্টগুলো যে 9টা লেখা আছে বা যে ডিজাইনটা করবা ঠিক ওই জায়গা দিয়ে পেস্টটা ভিতরে যাইতে পারবে। মানে এটা তো মেশ ফ্যাব্রিক, তাই না? আমরা কি মনে করো ফ্যাব্রিকের উপরে কাপড় পানি রাখি, পানি কি ফ্যাব্রিকটার ভেদ করে বাইরে আসে, মানে বের হয়ে আসে, তাই না? তেমনি যে তুমি যে পেস্ট দিচ্ছ, ওই পেস্ট তরল পদার্থ, তুমি যে ডিজাইনটা আঁকাবা ঠিক শুধুমাত্র ওই ডিজাইনের ভিতর দিয়েই শুধু, মানে এল 9 লেখা দেখতেছো না, এল 9 লেখার উপর দিয়ে, মানে 9 লেখার উপর দিয়ে শুধু পেস্টটা এই ম্যাশ ফ্যাব্রিককে ভেদ করে নিচে গেঞ্জিতে লাগবে আর কি, মানে গেঞ্জির সাথে লেগে থাকবে আর কি ওই পেস্টটা। কিন্তু এই জায়গাতে দেখতেছো না, এই জায়গা বা এই জায়গাতে দেখতেছো, এই জায়গা দিয়ে কিন্তু পেস্টটা আমার নিচে যাইতে পারবে না। মানে দেখো আমার এতে তুমি পেস্ট দিতেছো, পেস্টটাই তো প্রিন্টিং কেমনে হচ্ছে, তুমি যে পেস্টটা দিতেছো ওই পেস্টটা এই ফ্যাব্রিককে ভেদ করে তোমার টি শার্টের যে কাপড় আছে ওই কাপড়ের সাথে লেগে যেতেছে, তাই না? তো দেখো এখান দিয়ে কিন্তু আমার পেস্টটা মানে নিচে যেতে পারবে না, মানে এখান দিয়ে কিন্তু যেতে পারবে না। শুধু 9 যে লেখা আছে, বা 9 বলতে এখানে ডিজাইন, শুধু ডিজাইনের উপরের অংশ দিয়ে, মানে ঠিক এই 9 লেখা আছে ওর ভিতর উপর দিয়ে, মানে যেটুকুতে 9 লেখা আছে ঠিক ওইটুকু দিয়ে আমার পেস্টটা ভেদ করে আমার গেঞ্জির কাপড়ের সাথে লাগতে পারবে, এখান দিয়ে কিন্তু পেস্ট যাইতে পারবে না। এটা এইভাবে তৈরি করা হয়। এই যে পেস্ট ঢালতেছে এখান থেকে, দেখো এই যে পেস্ট ঢালতেছে। হ্যাঁ, এই যে এটা সাদা সাদা পেস্ট, আর এই কালোটা হলো আমার স্কুইজি। হ্যাঁ, তো এই দেখো পেস্ট দিয়ে ডলতেছে। হ্যাঁ, এরকম এই যে দেখলে পারে, এই দেখো এই যে টি শার্ট ছিল, এই যে টি শার্ট, হ্যাঁ গেঞ্জি, তো এই গেঞ্জিতে দেখো শুধু 9 লেখা উঠছে। হ্যাঁ, মানে তুমি যে ডিজাইন করবে ওই ডিজাইনটাই আমার গেঞ্জি বা শার্টে লেখা উঠবে। অর্থাৎ তুমি যে পেজ দিলা ওই পেজটা শুধু, এখন তো মনে বোঝার কথা, পেজটা কোন জায়গায় দিয়ে ভেদ করতে পারবে, শুধুমাত্র ওই যে জায়গায় ডিজাইন করা থাকবে ওই ডিজাইনটা ভেদ করে যাইতে পারবে, বাকি জায়গাতে কিন্তু আমার পেজটা যাইতে পারবে না। হ্যাঁ, অর্থাৎ আরেকবার যদি বলি যে এই জায়গাতে কিন্তু আমার পেজটা যাইতে পারবে না, শুধু 9 লেখা আছে ওখান দিয়ে যাইতে পারবে। তো যাই হোক, মেশ ফ্যাব্রিকটা বুঝলাই। হ্যাঁ, মেশ ফ্যাব্রিক মানে ওই যে ফ্যাব্রিক দ্বারা তৈরি করলাম, আর মেশ কাউন্ট। হ্যাঁ, আচ্ছা দেখো মেশ ফ্যাব্রিক কী দ্বারা, মেশ ফ্যাব্রিকটা তোমাকে দেখাই আমি। এই দেখো মেশ ফ্যাব্রিক। হ্যাঁ, এটা দেখছো না একটু ফাঁকা ফাঁকা, মেশ ফ্যাব্রিক মানে মেশ ফ্যাব্রিকের ভিতরে একটু ছিদ্র থাকে। আর পরে বুঝাচ্ছি, এই যে কাঠের ফ্রেম দেখতেছো না, মেশ ফ্যাব্রিকটাকে আমি কী করতেছি, এই কাঠের ফ্রেমের সাথে আটকাচ্ছি। দেখো এই দেখো খেয়াল করে দে, লোহা দিয়ে মানে আটকাচ্ছে আর কি, মানে আমার স্কিনটা তৈরি করতেছে আর কি। হ্যাঁ, স্কিনটা তৈরি করতেছে, এদের আটকাচ্ছে আর কি, মানে ফ্রেমের সাথে এই মেশ ফ্যাব্রিকটাকে আটকাচ্ছে, এদের টাইট করে টেনে টেনে আটকাচ্ছে। এরকম কাজে লাগবে একটু পর, কিন্তু পড়াশোনা আছে এটা নিয়ে। দেখো এই যে টেনে টেনে আটকালো আর কি ফ্রেমের সাথে, দেখছো এই যে মেশ ফ্যাব্রিকটাকে ফ্রেমের সাথে আটকানো হচ্ছে। তো মেশ ফ্যাব্রিক কিছু না, জাস্ট ওভেন ফ্যাব্রিক। এদের আমার মেশ ফ্যাব্রিক, এরকম মেশ ফ্যাব্রিক, তাই না? তো দেখো আমরা জানি কি ওয়ারপি ওয়েব টেন, তাই না? তো এখানে ওগুলো দরকার নেই। যাই হোক, এর কি একটা সুতা, এর 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 একটা সুতা, তাই না? এর অর্থাৎ ওভেন ফ্যাব্রিক, যেহেতু মেশ ফ্যাব্রিক, তো এরকম মেশ ফ্যাব্রিক, এরও মেশ ফ্যাব্রিক। তো মেশ ফ্যাব্রিক তৈরিতে কী করি আমরা, এই সুতাগুলো কিসের তৈরি, পলিস্টার ইয়ান, মানে পলিস্টার ফাইবার দিয়ে তৈরি, অর্থাৎ পলিস্টার ইয়ানের সুতা, মানে পলিস্টার ইয়ান, মানে পলিস্টারের সুতা দিয়ে বর্তমানে তোমার কী হচ্ছে, মেশ ফ্যাব্রিকটা তৈরি হচ্ছে। তার মানে দেখো এখনও যে আমরা পিপিআই পড়ছি না, ইঞ্চ পার ইঞ্চ, পিক্স পার ইঞ্চ, এরকম পড়ছি, তাই না? তো একটা শব্দ মেশ কাউন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে। মেশ কাউন্ট জিনিসটা কি? আচ্ছা, মেশ কাউন্ট বলতে বোঝায় যে তোমার 1 ইঞ্চি জায়গাতে কয়টা ইয়ান আছে। দেখো ইয়ান আর থ্রেড যদিও পার্থক্য আছে, কিন্তু আমাদের এখানে ওটা জানতে হবে না।
ইয়ান মানেও সুতা, থ্রেড মানে সুতা, এটুকুই বুঝতে হচ্ছে। তো সুতা মানে প্রতি ইঞ্চিতে, মানে 1 ইঞ্চিতে কতটা সুতা আছে, কতটা সুতা আছে ওটাকে আমি বলতেছি মেশ কাউন্ট। মনে করো এখানে এর একটা সুতা, এর একটা সুতা, এর একটা সুতা, মানে এই 1 ইঞ্চিতে কয়টা সুতা আছে, 1টা 2টা 3টা, তার মানে 1 ইঞ্চিতে কয়টা সুতা আছে তাকে আমি বলি মেশ কাউন্ট। মনে করো মেশ, তাহলে এখানে 1 ইঞ্চিতে 3টা, তাহলে এখানে 3টে সুতা আছে, তাহলে মেশ কাউন্ট কত, 3। যদি 1 ইঞ্চিতে 10টা সুতা থাকে তাহলে মেশ কাউন্ট কত, 10, তাই না? তার মানে এখানে মূলত মেশ কাউন্টের অনেক ব্যাখ্যা আছে, তবে এটুকুই আমাদের স্লাইডে লেখা আছে এটা, হ্যাঁ, যে মেশ কাউন্ট বলতে বোঝায় যে 1 ইঞ্চিতে কয়টা ইয়ান আছে বা থ্রেড আছে। থ্রেড বললে চলবে, ইয়ান বললে চলবে। তো দেখো, অর্থাৎ তোমার এই মেশ ফ্যাব্রিকের, মনে করো এটা আমার মেশ ফ্যাব্রিক, তাই না, এটা আমার মেশ ফ্যাব্রিকের 1 ইঞ্চিতে কতটা সুতা আছে তাকে আমি বলতেছি মেশ কাউন্ট। এখন আসলে মেশ কাউন্ট বেশি নাকি কম, মানে মেশ কাউন্ট বেশি কী হলে কী হবে, কম হলে কী হবে, হ্যাঁ। তো দেখো কাউন্টের মান, যদি মেশ কাউন্টের মান বেশি মানে কি, ইয়ানের সংখ্যাও বেশি, তাই না? দেখো 1 ইঞ্চি তো ফিক্সড, তো মেশ কাউন্ট মনে করে যে 1 ইঞ্চি তো ফিক্সড, এখানে এর একটা ফ্যাব্রিক, মনে করে এটুকু আমার মেশ ফ্যাব্রিক, এটুকু আমার মেশ ফ্যাব্রিক। দেখো এখানে 1 ইঞ্চি, এটুকু আমার 1 ইঞ্চি, কিন্তু এখানে ইয়ান আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 6টা, আর এখানে আছে 1টা 2টা। দেখো তার মানে এখানে এখানে ইয়ানের সংখ্যা 2টা, আর এখানে ইয়ানের সংখ্যা বেশি 6টা। তো ম্যাশ কাউন্ট বেশি মানে ইয়ানের সংখ্যাও বেশি। তো একটা জিনিস খেয়াল করো, যখন ইয়ানের সংখ্যা বেশি হবে তখন কি একটা ইয়ান আরেকটা ইয়ানের কাছাকাছি কিন্তু অবস্থান করবে। দেখো এই দুটো ইয়ানের ভিতর যতটুকু ফাঁকা আছে, এই দুটো ইয়ানের ভিতর, এই দুটো মনে করো এই দুটো ইয়ানের ভিতরে কিন্তু ফাঁকা আরও বেশি। মানে আমি তোমাকে বুঝাচ্ছি যে মেশ কাউন্ট যত বেশি হবে, ইয়ানের মাঝখানে কি ফাঁকা জায়গা তত কম থাকবে, মানে ইয়ানগুলো তত কাছাকাছি থাকবে। যেমন এই খেয়াল করো, এই দেখো সামান্য জায়গা, আর এখানে খেয়াল করো কত জায়গা, মানে ইয়ান কাউন্ট, মেশ কাউন্ট যত বেশি তখন ইয়ানের সংখ্যা বৃদ্ধি পাবে, ফলে একটা ইয়ান থেকে আরেকটা ইয়ানের দূরত্ব কমে যাবে, হ্যাঁ। তো খেয়াল করো, হ্যাঁ। তো একটা জিনিস খেয়াল করো, যখন এই যে ইয়ানগুলো কাছাকাছি থাকবে তখন কি এই ইয়ানের মাঝে যে ফাঁক থাকবে, মনে করো আমার মেশ ফ্যাব্রিক, এই যে ফাঁকা জায়গা, মানে কি এটা হলো ফাঁকা জায়গা, মানে দেখো খেয়াল করো এর একটা সুতা মানে ইয়ান, তাই না, আবার এটা কি আরেকটা ইয়ান, মানে এগুলো কি এক একটা ইয়ান। তো যখন এই যে মেশ কাউন্ট বেশি হবে তখন ইয়ানের সংখ্যা যখন বেশি হবে, মানে ইয়ানগুলো যখন কাছাকাছি থাকবে তখন এই যে এই মেশ ফ্যাব্রিকের ভিতর ফাঁকা জায়গা, মেশ ফ্যাব্রিকের ফাঁকা জায়গাগুলো কি ছোটো ছোটো হবে। এখানে দেখো ফাঁকা জায়গা কত বড়, এখানে ফাঁকা জায়গা কত বড় বড়, আর এখানে কিন্তু ফাঁকা জায়গা অল্প। তার মানে মেশ কাউন্ট বেশি হলে, মানে মেশ কাউন্ট হায়ার হলে এই ছিদ্র, এগুলা কি ফুটা, মানে ফ্যাব্রিকের ভিতরে ফুটা, এই ফুটাগুলো কী হবে তখন ছোটো ছোটো হবে। আর মেশ ফ্যাব্রিক কম, মানে কাউন্ট কম হলে মেশ ফ্যাব্রিকের ছিদ্রগুলো ছোটো ছোটো হবে, হ্যাঁ। এখন আমি যে দেখলাম পেস্ট দিলাম, পেস্ট দেখি চাপ দিলাম না, মানে তখন এই ফ্যাব্রিক ভেদ করে, মানে আমার এই মেশ ফ্যাব্রিকের পেস্টটা কী হয়, মেশ ফ্যাব্রিকের ভিতর দিয়ে নিচের দিকে যে ওই আমার যে টি শার্ট থাকে ওই ফ্যাব্রিকের সাথে লেগে যায়, হ্যাঁ, তাই না? তো তার মানে কি, আমার ফ্যাব্রিককে কি এদের পেস্টটা কী হয়, এদের এই ছিদ্রগুলোর, মেশ ফ্যাব্রিকের ছিদ্রগুলোর ভিতর দিয়ে চলাচল করে, মানে পাস করে, মানে মেশ ফ্যাব্রিকের ভিতরে যে ফাঁকা জায়গা থাকে, মানে ছিদ্র থাকে, ছিদ্র ভেদ করে আমার ওই টি শার্ট বা গেঞ্জির এর সাথে লেগে যায়, তার মানে এই ফুটাগুলোর ভিতর দেখি পেস্টটা যায়, তাই না? তো এখন একটা জিনিস খেয়াল করো, যদি হয় মানে তোমার ফুটাগুলো, মানে ছিদ্রগুলো যদি ছোটো হয়, আর যদি পেস্ট যদি বেশি ঘন হয়, তাহলে কিন্তু ছিদ্র ফুটা হলে মানে কম থাকলে কিন্তু পেস্টটা ভালোভাবে যাইতে পারবে না, কারণ সামান্য জায়গার ভিতর দিয়ে এত ঘন জিনিস যাইতে পারে না। তার মানে কি বোঝালাম, যে পেস্ট আর তার মানে বুঝালাম যে পেস্ট যদি তুমি ঘন নাও তাহলে কিন্তু তোমার এই ছিদ্রগুলো কী হতে হবে বলো তো, ছিদ্রগুলো কিন্তু বড় বড় রাখতে হবে। আর পেস্ট যদি পাতলা হয় তাহলে সমস্যা নেই, ছোটো ছোটো ছিদ্র হলেও ওই ভিতর দিয়ে যাইতে পারবে। তার মানে পেস্ট তুমি যদি বেশি ঘন নাও তাহলে তোমার ছিদ্রগুলো কী করতে হবে, ছিদ্রগুলো বড় রাখতে হবে। আর ছিদ্রগুলো বড় রাখা মানে কি, তোমার মেশ কাউন্টকে কম রাখতে হবে, তাই না? তার মানে কম সংখ্যক ইয়ান দিয়ে আমার ওই তোমার মেশ ফ্যাব্রিক তৈরি করতে হবে। তো এটাই আলোচনা করলাম। এখন দেখো ইফেক্ট পরীক্ষা আসবে, ইফেক্ট অফ মেশ কাউন্ট অন প্রিন্টিং কোয়ালিটি। তো মনে রাখবা সূক্ষ্ম বা ছোটো ছোটো ডিজাইন করার জন্য, মানে মনে রাখবা আমার মানে মেশ কাউন্ট যত ভালো হবে আমার ডিজাইন তত সুন্দর হবে। তো মনে রাখবা সূক্ষ্ম মানে ছোটো ছোটো কাজ করার জন্য মূলত তোমার হায়ার মেশ কাউন্ট ইউজ করা হয়। হায়ার মেশ কাউন্ট মানে কি, ছিদ্রগুলো মনে করে সূক্ষ্ম ডিজাইন বলতে ছোটো ছোটো লেখা, অনেক সময় আমাদের টি শার্টে দেখো না পিছনে খুব ছোটো ছোটো অক্ষর লেখা থাকে, তাই না? আবার কিছু কিছু সময় টি শার্টে কি অনেক বড় বড় অক্ষর লেখা থাকে। তো দেখো বড় ধরনের ডিজাইন করার জন্য লোয়ার কাউন্ট ইউজ করবা, আর সূক্ষ্ম ডিজাইনের জন্য হায়ার মেশ কাউন্ট ইউজ করা হয়। ভিসকোসিটি দ্বারা বোঝায় যে একটা পদার্থ মানে কত ঘন না বেশি, মানে
ভিসকসিটি দ্বারা বোঝা যায় একটা পদার্থ কত ঘন অথবা পাতলা, মানে পাতলা নাকি ঘন একটা পদার্থ, এটাই বোঝা হলো ভিসকসিটি। ভিসকসিটি বেশি তার মানে কি পদার্থটা অনেক ঘন, যেমন মধু অনেক আঠালো না, মানে অনেক ঘন, পানি কিন্তু তত ঘন না, মধুর ভিসকসিটি বেশি, এজন্য মধু বেশি ঘন, মানে যে পদার্থের ভিসকসিটি যত বেশি সে পদার্থ তত বেশি ঘন, আর যার ভিসকসিটি যত কম মানে লো ভিসকসিটি তার সে তত কম ঘন আর কি। এই আচ্ছা, তো পরীক্ষায় আসবে যে দেখো মেশ কাউন্টের ইফেক্ট লেখো, তো হায়ার মেশ কাউন্ট কোথায় করে ইউজ হয়, যে এরকম কি রাস্টার প্রিন্টিং বা ফাইন লাইন প্রিন্টিংয়ের জন্য, তারপরে গ্লিটার অথবা মেটালিক প্রিন্টিংয়ের ক্ষেত্রে লোয়ার মেশ কাউন্ট ইউজ হয়, আর মিডিয়াম ইউজ হয় কার ক্ষেত্রে, এই গ্লস তারপরে বার্ন আউট প্রিন্টিংয়ের ক্ষেত্রে তোমার মিডিয়াম মেশ কাউন্ট ইউজ করা হয়। এগুলো আশা করি পারবা। আর এটা কি লিখছে, হায়ার মেশ কাউন্ট অ্যালোস প্রিন্টিং পেস্ট অফ লো ভিসকসিটি, মানে লো ভিসকসিটির প্রিন্টিং পেস্টকে অ্যালাউ করে এই হায়ার মেশ কাউন্টটা। অ্যালাউ করে মানে কি, যে ওই মানে মেশ কাউন্ট যদি বেশি হয় মানে হায়ার হয়, তাহলে ওই তোমার ওই পেস্টটা মানে ওই ছিদ্র দিয়ে দেয়, মানে মেশ ফ্যাব্রিকের ছিদ্র দিয়ে চলাচল করতে পারে, এটাই বুঝাইছে যে অ্যালাউ মানে অনুমতি দেয় আর কি, মানে পারমিশন দেয়।